জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপে সব রাজনৈতিক দল উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের মুলতবি অধিবেশনটি বয়কট করেছে দলটি। কিন্তু কেন বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বৈঠকে যোগ দেননি? আজকের বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামী অংশগ্রহণ করবেন না এই বিষয়ে আগেই জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা পরে হলেও জামায়াতকে সংলাপে যোগ দিতে অনুরোধ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামায়াতের একটি সূত্র বলছে, লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা। মঙ্গলবার 17 জুন বেলা 11:30টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। আধা ঘন্টা দেরিতে বৈঠক শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। বিএনপির সালাউদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয়, তবে তা খালি দেখা যায়। যদিও এর আগে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ডক্টর হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত। এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামায়াত আশা করে। মূলত প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকের সংলাপ বয়কট করেছে জামায়াত।